২০২৫ সনের জুলাই মাসটি আমাদের জাতীয় জীবনে যেভাবে অশান্তি ডেকে নিয়ে এসেছে, যে অশান্তির যে ভিত্তিমূল হলো গত ১১ মাসের বর্তমান যে সরকার তাদের যে শাসনের দুর্বলতা, তারপর নানা রকম ছলচাতুরি, একটার পর একটা ভুল সিদ্ধান্ত এবং একটার সঙ্গে অন্যটির একটা যাকে বলা হয় প্যাঁচ লাগিয়ে পুরো রাজনীতিকে জটিল এবং কুটিল করে তুলে ক্ষমতাকে তারা প্রলম্বিত করবে, এইরকম একটি জনরোষ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফলে কি হলো, গত জুলাই এবং আগস্ট এই সারা বাংলাদেশে বলতে গেলে তাণ্ডব চলেছে। সেই তাণ্ডবের একটি অংশ ছিল জুলাই মাসে শেখ হাসিনার বিরুদ্ধে, 15 বছরের তার রেজিমের বিরুদ্ধে, এবং সেখানে যা কিছু ঘটেছে সব কিছুর মূলে একটা আশা ছিল যে আমরা রাজপথে আছি, শেখ হাসিনার পতন হবে, এই বাংলাদেশ মুক্ত হবে এবং একটা সময় আমরা গণতন্ত্র এবং আমাদের যে 15 বছরের দুঃশাসনের ফলে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো আমরা ফিরে পাব। আপনারা জানেন যে একটা মানুষ আশা নিয়ে বাঁচতে পারে, সে যত বিপদের মধ্যেই থাকুক না কেন, তার মধ্যে যদি আশা থাকে যে আগামীকাল একটা সুন্দর সকাল হবে, তারপর আগামীকাল সেই সুন্দর সকালের পর আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। এরকম যখন একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, তখন মানুষ শত সহস্র কষ্টের মধ্যেও সে জীবিত থাকতে পারে। কিন্তু যদি আপনাকে একেবারে সমস্ত বিত্তবিলাস, তারপরে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুর মধ্যে রাখা হয় এবং আপনার মনের মধ্যে যদি সন্দেহ ঢুকে দেওয়া হয় যে তুমি যদি ঘরের বাইরে বের হও তোমাকে একটা সাপে কামড় দেবে, তোমার পেছনে একটা বাঘ লুকায়িত রয়েছে, অথবা জল্লাদের যে তলোয়ার এটা তোমার জন্য অপেক্ষা করছে, অথবা আগামীকাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার যে সুখ স্বপ্ন এটা শেষ হয়ে যাবে, তখন মানুষ যে অবস্থায় থাকুক না কেন, অর্থাৎ আমরা যা নিয়ে নিজেদেরকে সুখী মনে করতে পারি, ধন সম্পদ, অর্থবিত্ত, পরিবার পরিজন, সব কিছু মানুষের জন্য হারাম হয়ে যায়। তো 2024 সনের যে জুলাই মাস, ওটি আমাদের জন্য স্বপ্ন ছিল, আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের সকলের একটা লড়াই করার অমিত বিক্রম ছিল। বাংলাদেশের যে সবচেয়ে ভীরু মানুষটি, যে কখনো একটা কেঁচো দেখলে আঁতকে উঠতেন, কিংবা বাড়িতে যদি কখনো মুরগি জবাই হতো তিনি সেটা সহ্য করতে পারতেন না, এমনকি মনোযোগ দিয়ে ভয়ে কোনোদিন একটা মুরগি ডিম পাড়ে ওই দৃশ্য, কিংবা একটা গাভী বাচ্চা প্রসব করে ওই দৃশ্য যে ভয়ে কখনো দেখেনি, কিন্তু 2024 সনের জুলাই মাসে এইরকম ভীত সন্ত্রস্ত যে মানুষ, তারা রাস্তায় নেমে এসেছে, অনেকে রক্ত দিয়েছেন, অনেকে রক্তাক্ত লাশের পাশে বীর বিক্রমে দাঁড়িয়ে থেকেছেন। স্বার্থপর মানুষগুলো, যারা কখনো নিজের বাইরে কখনো চিন্তা করেনি, তার যে ছোট সংসার আছে টুনাটুনি, কিংবা ধরুন নিজের ছেলে মেয়ে রয়েছে, ওর বাইরে তার চিন্তা কখনো যায়নি, এইরকম স্বার্থপর মানুষ রাস্তায় বের হয়েছেন। অভাবী মানুষ, যার শেষ সম্বলটুকু মাত্র হয়তো 200 টাকা, একজন রিকশাওয়ালা, তিনি রাস্তায় বের হয়েছেন এবং আন্দোলনকারীদেরকে নিজেদের পকেটের পয়সা খরচ করে তাদেরকে সহযোগিতা করেছেন। এর কারণ হলো মানুষের একটা স্বপ্ন ছিল, মুক্তির একটা স্বাদ ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু গত 11 মাসে সেই জায়গাগুলো ধ্বংস হতে হতে এই যে 2025 সনের জুলাই মাস, সেই জুলাই মাসে আমাদের সারা বাংলাদেশে যে একটার পর একটা অঘটন ঘটছে, এই অঘটনের পিছনে রাজনৈতিক অপরিপক্কতা, সরকার পরিচালনার ব্যর্থতা, বিচারহীনতা, মব সন্ত্রাস, জোর জুলুম জবরদস্তি, চাঁদাবাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি। এর বাইরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখন যারা ক্ষমতা আছেন
তাদের যে ব্যর্থতা, তার চেয়েও আমরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি, তাদের চেহারার মধ্যে যে এক ধরনের রাক্ষসী মনোভাব আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্রোধ আমরা দেখতে পাচ্ছি, ফলে আমাদের জীবনে স্বস্তি নেই বললেই চলে। এই অবস্থায় 2025 সনের যখন এই জুলাই মাসে এলো, তখন নানা রকম গুজব ছড়িয়ে পড়লো এই কারণে যে প্রকৃতি বলে একটা জিনিস রয়েছে, এবং এখানে একই ঘটনা একই সময় বারবার ঘটতে থাকে। অনেকগুলো সংখ্যা তত্ত্ব রয়েছে, যেমন কারো কাছে 7 সংখ্যাটি 7 এটা খুবই একটি সৌভাগ্যের প্রতীক, কারো নিকট 13 সংখ্যাটি একটা যাকে বলা হয় দুর্ভাগ্যের প্রতীক। এরকম কারোর জন্য বৃহস্পতিবার খুবই ভালো, কারোর জন্য শনিবার খুবই খারাপ, কারোর জন্য জীবনের দেখা গেল যে পরিবারে একজন নতুন অতিথি এসেছেন, সেটা সন্তান হোক, স্ত্রী হোক, পুত্রবধূ হোক, তো রিজিক বেড়ে যায়। আবার পরিবারের কেউ চলে গেছেন, মারা গেছেন বা চলে গেছেন, রিজিক কমে যায়। এই মহাজাগতিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা বিশ্বাস করি, এর কারণ হলো এই ঘটনাগুলো বারবার ঘটে। আজকের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান আবহাওয়া, আগামী 10 বছরের আবহাওয়া কেমন হবে, 50 বছরের আবহাওয়া কেমন হবে, এবং আজকের দিনের আবহাওয়া কেমন হবে, এটা একেবারে নিখুঁত নির্ভুল ফোরকাস্ট। বিশ্বের অত্যাধুনিক যে আবহাওয়া মাপার যে যন্ত্র রয়েছে, স্যাটেলাইট সিস্টেম রয়েছে, তার মাধ্যমে আমরা এখন বলে দিতে পারি। আবার যারা জ্যোতির্বিজ্ঞানী, মানে মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, তারা তো বলতে গেলে 10,000 বছর পরে কি হবে, কোন তারকাটির আয়ুষ্কাল কত, কোন গ্রহ নক্ষত্র আগামী 1000 বছর পরে কতটা অ্যাঙ্গেলে থাকবে এবং কার সঙ্গে কার সংঘর্ষ হবে, কোন তারকাটা মরে যাবে এবং কোনটি বেঁচে থাকবে, পৃথিবীর অবস্থা কি হবে 1000 বছর পরে, এই জিনিসগুলো বলতে গেলে একেবারে নির্ভুলভাবে পরিমাপ করে দেয় বা বলে দেয়, যেটা আমাদের আদিকালে আমাদের জীবন সম্পর্কে অনেক জ্যোতিষীরা বলে দিতেন। তো এখন এই যে বাংলাদেশের যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থার কারণে কি হলো, আমরা আমাদের অতীতকালে জুলাই মাসে, সেই 1952 সন থেকে আজ অবধি জুলাই মাসে যে সকল দুর্ঘটনা ঘটেছে, কখনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কখনো ঝড় বৃষ্টি বন্যা হয়েছে, কখনো দুর্ভিক্ষ হয়েছে, অভাব অভিযোগ হয়েছে, মারামারি হানাহানি কাটাকাটি হয়েছে, এবং এরই ধারাবাহিকতায় 15 বছরের একটি রেজিম পরিবর্তন হয়েছে 2024 সনে। তো অতীতে আমরা এই জুলাই মাসকে যেভাবে অভিশপ্ত বলতাম, সেটাকে আমরা জুলাই বিপ্লবের পর যখন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন আমরা ধরে নিলাম যে এটা আমাদের জাতীয় জীবনের একটা সফলতা, এটা আশীর্বাদ এই জুলাই মাস। কিন্তু 1 বছর যেতে না যেতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আবার সেই জুলাইয়ের মধ্যে আরও 2-3 মাস আগের থেকেই নতুন অভিশাপের যে অশনি সংকেত, সেটা আমরা দেখতে পেরেছি। এবং জুলাই আসার পরে কেন যেন একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকলো। গোপালগঞ্জে যা কিছু হলো, তারপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এবং সেই দুর্ঘটনা, যেটাকে অনেক হত্যাকাণ্ড বলার চেষ্টা করছেন, তার মাধ্যমে আমাদের সারা দেশ, এই যে আজকে আমি যখন ভিডিওটি করছি তখন সারাটা দেশ বলতে গেলে উত্তাল। এই উত্তাল দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের মধ্যে যে ভাব আছে, লেশ আছে, অভিশপ্ত এই যে জুলাই মাস, এটাকে মোকাবেলা করার জন্য তাদের যে হৃদ্যতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এটা তাদের আচার আচরণে মনে হয়নি। যেমন দেখলাম যে একটা মানে ভয়াবহ অবস্থায় 4টি রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলেন। তো এখানে বৈঠকের যে মূল উদ্দেশ্য, প্রায় সবটাই কিন্তু বেদনাদায়ক, দুঃখজনক। প্রথমত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অসংখ্য ছেলে মেয়ে আহত এবং নিহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যা জানি না। দ্বিতীয়ত হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা শহরে
সহিংসতা ছড়িয়ে পড়েছে। তৃতীয়ত হলো যে এই ঘটনার মধ্যে পালিয়ে যাওয়া যে ফ্যাসিবাদী যাকে বলা হয় শক্তি, যেটাকে সরকার বলছে ফ্যাসিবাদী শক্তি মানে আওয়ামী লীগ, তারা আবার এই সুযোগ নিয়ে ফিরে আসার চেষ্টা করছে। তো কাজেই আপনি যদি এই তিনটা বিষয়কে পাশাপাশি রাখেন তো সেখানে আসলে কালো ব্যাজ ধারণ করা উচিত। তারপরে সবার মধ্যে একটা ভারী কি চিন্তার ভাস এবং একটা সিরিয়াসনেস থাকা দরকার। কিন্তু এই যে বৈঠকটা হলো, যেটার ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে অনেকেই দেখলাম যে রং তামাশা করছেন, হাসি ঠাট্টা করছেন, বাদাম খাচ্ছেন, কাজু বাদাম, তারপরে জুস খাচ্ছেন, সেটা কি ম্যাঙ্গো জুস অর অরেঞ্জ জুস এটা বোঝা যাচ্ছে না। তো এই যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে একটা ঢিলাঢালা ভাব, এবং যখন রোম পড়ছে তখন নিরবাসী বাজাচ্ছে, এইরকম একটা যে অবস্থা, এটা না মানুষকে ভীষণভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এবং সেই আতঙ্ক দূর হচ্ছে না। দূর না হওয়ার কারণে এই জুলাই মাসের যে বাকি কয়টা দিন, এই বাকি কয়টা দিন কি ঘটতে পারে, কি দুর্ভাগ্য, কি ফেতনা ফ্যাসাদ, কি বালা মুসিবত এবং কি অভিশাপ পুরো জাতিকে যাকে বলা হয় গ্রাস করতে পারে, এই আতঙ্কে দেশের যে কোনো বিবেকবান মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত। এ নিয়ে আমাদের জাতীয় জীবনে গত 11 মাসে মহা সর্বনাশ ঘটে গেছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তছনছ হয়ে গেছে। তো সেগুলো যদি পরিপূর্ণভাবে প্রাকৃতিক হতো কিংবা প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত হতো, কিন্তু যখন একজনের ভুল সিদ্ধান্তের কারণে, একজনের নেগলিজেন্সির কারণে এই ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু আর মনকে প্রবোধ দেয়া যায় না। বাস্তবতা হলো এখন যা কিছু ঘটছে তার বেশিরভাগই মানুষের অদক্ষতা, নেগলিজেন্সি এবং কনসিকুয়েন্স, একটা ঘটনা আর একটা ঘটনার জন্য দায়ী হয়ে পড়ছে। এর ফলে পুরো দেশ এবং জাতি বলতে গেলে স্বপ্ন দেখতে ভুলে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই অভিশপ্ত জুলাই থেকে এবং এই জুলাইয়ের ফেতনা ফ্যাসাদ থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।